কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চারা হত্যা করলো। বিসমিল্লাহ বলিয়া কিচ্ছা শুরু করলাম ভাই, 8 বছরের শিশু হত্যার কাহিনী শুনাই। দর্শন করে হত্যা করলো আজব ঘটনা বন্ধু হে। শিশুর মিশাকে বাইরে হত্যা করিয়া শরীর থেকে মাথাটা আলাদা করিয়া 2 হাত কাতে কেউ কাটিয়া ফেলে আল্লাহ রে। পরিবারের সাথে থাকতো ছোট রামিসা, মাত্র ক্লাস 3-তে পড়ে বয়সে বাচ্চায়া। কত আনন্দ যে থাকতো পরিবার মিলিয়া বন্ধু হে। পাশের বাসায় থাকতো বাইরে নাম যে সুহেল স্বপ্না, 2 জনে মিলিয়া বাইরে গটাই যে ঘটনা। কেমন করে কি করিবে ভাবে যে তারা বন্ধু হে। সকাল 9টার দিকে রামিসা প্রতিদিনের মতো স্কুলেতে যাবে বলে বাইর যে হইল। এই সুযোগে সুহেল তাকে ধরিয়া নিল বন্ধু হে। আসামিরা রামিসাকে রুমে নিয়া যায়, ছোট রামিসাকে সুহেল দর্শন করে ভাই। শিশু রামিসা কিছু করতে পারে না আল্লাহ রে। রামিসাকে দর্শন করলো ঘাতক সুহেলে, এই ঘটনা কেহ যেন জানিতে না পারে। এই বলিয়া রামিসাকে হত্যা করলো রে সুহেলে। হত্যা করে লাশ বাইরে গুম করে রাখবে, দেহ থেকে মাথা যে তার আলাদা করে রে। বাথরুমে রেখে দিল মাথাটা বাইরে আল্লাহ রে। মাথাবিহীন দেহটা যে রুমে ফেলে রাখলো, কাপ থেকেও 2 হাত কাটিয়া ফেলিল। জ্বালা না দিয়ে সুহেল বাইরে পালাইলো বন্ধু হে। এইদিকেতে বাবা মায়ে খুঁজাখুঁজি করে, রামিসাকে না পাইয়া কোথায় গেল রে। অবশেষে পাইলো তারে সুহেলের ঘরে বন্ধু হে। কত কষ্ট দিয়ে ঘাতক মারলো রামিসাকে, এই বয়সে চলে গেল দুনিয়া থেকে। কঠিন শাস্তি হয় যেন আসামিদেরকে বন্ধু হে। আমি শিল্পী সুহান মিয়া সবারে জানাই, এই ঘটনা মিডিয়াতে শুনিতে যে পাই। ভুল হইলে ক্ষমা করবেন বিদায় জানাই বন্ধু।